এবার বাংলাদেশের আক্রান্ত এবং নির্যাতিত সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়ালো ত্রিপুরা গাউছিয়া সমিতি। ত্রিপুরা গাউছিয়া সমিতি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে বিগত কয়েক মাস যাবৎ বাংলাদেশের পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। সেখানে সনাতনী হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা এবং সম্পত্তি নষ্ট করছে। এই সমস্ত ঘটনা অত্যন্ত অমানবিক এবং নিন্দনীয়। পাশাপাশি ভারতীয় জাতীয় পতাকাকে পদধূলিত করার বিষয়টি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বিবেকের দংশন। একজন ভারতীয় নাগরিক হিসেবে এই ঘটনা আমরা মেনে নিতে পারছি না। এইসব ঘটনাবলী নিয়ে বৃহস্পতিবার 3 দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ সরকারি হাই কমিশনের উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা গাউছিয়া সমিতি। ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলিতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা, আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখব। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি, গাউছিয়া জামে মসজিদ, ইন্দ্রনগর। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।